আমের আঁটি এবং কোরবানির রক্ত মলমূত্র যেখানে সেখানে ফেলবেন না। ইটস টু লেট। জনস্বার্থে নয়ন টিভি। আম ছেলাটা একটা আর্ট, একটা কলা। সবাই আম ভালোভাবে ছিলতে পারবে না, আমি পারি না, আমি চেষ্টা করতেছি। আমি যখন মলি আপুদের সাথে ছিলাম, বিবি রাসেল, মলি আপু, তারপর তমালিকা কর্মকার, এদের সাথে যখন ছিলাম তখন আমি ওনাদের আম কাটাটা দেখতাম, কীভাবে ওনারা আম কাটে, কীভাবে ছাল ছিল। অরিজিনাল রামসাগর, যে খায় সে আরও চায়। চাইলেই গাছ গাড়তে হবে, গাছের জন্য অপেক্ষা করতে হবে। এক জেনারেশন গাছ গাড়বে, সেই জেনারেশন এবং তার ছেলেরা ভালোভাবে খেতে পারবে, পরের জেনারেশন ফ্রি খাবে যদি গাছটাকে চর্চা করে। তো হয় শুধু প্রতিবেশী গাছগুলোর মৃত্যুর কারণে। একটা ভালো গাছের কাছ থেকে যখন আর একটা খারাপ গাছ থেকে কেটে নেওয়া হয় তখন ওই ভালো গাছটা কষ্ট পায়, যে হোক না খারাপ গাছ, তারপর তো ছিল দাঁড়িয়ে। এই কারণে পরিবেশে আমরা যতই গাছ গাড়বো শুধু লাভ, আর যত কাটবো শুধুই ক্ষতি। কোনো ফরমালিন মুক্ত জুস নয়, এই যে আসল আমের জুস। আম্রপালি, যেটা মিঠাপুকুর অঞ্চলে বেশি দেখা যায়। আপনাদের এদিকে নাকি হাড়িভাঙ্গা আমও আছে ভাই? হাড়ি ভেঙেই তো আমি দিচ্ছি। খাই আমের সময়টা আম খাওয়া মিস করে যে সে একটা বোকা, কারণ এই টাটকা আমটা তুমি সবসময় পাবা না, পাবা না। সেক্ষেত্রে যতদিন আম থাকবে প্রতিদিন 2 কেজি 3 কেজি 3.5 কেজি 4 কেজি আম তোমাকে সার দিয়ে দিতে হবে। তখনই তুমি ম্যাঙ্গো ম্যান হতে পারবা, তখনই তোমার হবে রিয়েল ম্যাঙ্গো ম্যাসাজ। নয়ন টিভির সকল সৌন্দর্য পিপাসু দর্শকেরা ম্যাঙ্গো ম্যাসাজ।